শেখ মুজিবের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেষ অভিনয় দিয়ে যেন ডালিউড থেকে আড়ালেই চলে গেলেন বাংলা সিনেমার তুমুল জনপ্রিয় নায়ক আরেফিন শুভ। সিনেমা, বিজ্ঞাপন কিংবা কোনো সিনে শো কোথাও দেখা যাচ্ছে না এই সুদর্শন নায়ককে। ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরেফিন শুভ নিজের নায়কী চালচলন, অসাধারণ ফ্যাশন আর আউটলুক ও অভিনয়ের জাদু দিয়ে এই সময়ের তরুণদের মনে জায়গা করে নিয়েছেন। সর্বশেষ তাকে দেখা গেছে শেখ মুজিবের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার সিনেমায়। এরপর যেন শেখ হাসিনার পতনের সাথে সাথেই বিলীন হয়ে গেছে আরেফিন শুভ। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। তাকে আর কোনো সিনেমার খবরেই পাওয়া যায়নি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর একেবারেই আড়ালে চলে যান এই নায়ক। 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলে সিনেজগৎ আর সামাজিক জীবন থেকে একেবারেই ঘরবন্দি হয়ে পড়েন শুভ। মুজিব সিনেমায় বিনা পারিশ্রমিকে অভিনয় করে সে সময় ব্যাপক প্রশংসিত হলেও হাসিনার পতনে যেন পুরোপুরি কোণঠাসা হয়ে পড়েন। তবে মুজিবের বায়োপিকে অভিনয়ের জন্য হাসিনার আশীর্বাদ স্বরূপ পূর্বাচলে ফ্লট উপহার পান, যা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাতিলও করে দেয়। তাই বলা যায় বর্তমানে শুভর সময় খুব একটা ভালো যাচ্ছে না। অনেকের দৃষ্টিভঙ্গিতে আওয়ামী সরকারের আমলে সুবিধা নেয়া শিল্পী হিসেবে এখন যেন তারই পরিণতি ভোগ করছেন। সমালোচিত নানা ইস্যুতে প্রায় গণমাধ্যমের খবরে শিরোনাম হচ্ছেন। তবে এরই মধ্যে তার ব্যক্তিগত জীবনেও ঝড় বয়ে যাচ্ছে। সংসার জীবনে বিচ্ছেদ, মায়ের মৃত্যু, কাজহীন অলস সময়, সব মিলিয়েই মানসিকভাবে যন্ত্রণায় দিন যাচ্ছে অভিনেতার। সম্প্রতি নিজের এক ফেসবুক পোস্টে ভক্ত অনুরাগীদের সঙ্গে সেই দুঃখ ভাগাভাগি করলেন এই অভিনেতা। এদিকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কাজের ব্যাপারে সুবিধা করতে না পেরে শুভ নজর দেন কলকাতায়। গত 8 নভেম্বর গোপনে কলকাতায় একটি শুটিংয়ে অংশ নেন শুভ। জানা গেছে জাজ সিটি নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন তিনি। 1971 সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত সিরিজটির কোনো শুটিংই বাংলাদেশে হবে না। এতে শুভর বিপরীতে কাজ করছেন কলকাতার অভিনেত্রী সৌরসিনী মিত্র। এর আগেও এই অভিনেতা পশ্চিমবঙ্গে আরও কাজ করেছেন। তার মধ্যে রয়েছে অরিন্দম শীল পরিচালিত 19শে এপ্রিল ও রাহুল মুখার্জির লহু। প্রসঙ্গত, বাংলাদেশে মুক্তির অপেক্ষায় রয়েছে মিঠু খানের পরিচালনায় শুভ অভিনীত নীলচক্র সিনেমা। সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। এছাড়াও নূর নামে আরও একটি সিনেমা মুক্তি পাওয়ার কথা থাকলেও কিছু দৃশ্যে পরিবর্তন আনার প্রয়োজন মনে করে পরিচালক রায়হান রাফি পুনরায় শুটিং করবেন বলে জানা যায়। শারমিন নিশু, ঢাকা পোস্ট।